বদলাচ্ছে কাজের দিন, বদলাচ্ছে নামও। 100 দিনের পরিবর্তে কাজ মিলবে 125 দিন। মনরেগা বদলে হচ্ছে পূজ্য বাপু গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা। কেন্দ্র সরকার সূত্রের খবর, এ ব্যাপারে খুব শীঘ্রই বিল পাশ করাতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আনা হতে পারে পূজ্য বাপু গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা বিল 2025। এর মাধ্যমে কর্মসংস্থানের নিশ্চয়তা বাড়বে, পাশাপাশি প্রকল্পকে নতুন একটি পরিচয়ও দেওয়া যাবে, বাড়বে পরিধি, বিস্তৃত হবে পরিসর। এদিকে মনরেগার নাম পরিবর্তনকে কেন্দ্র করে সুর চড়া করেছে তৃণমূল। বাংলার অবদান মুছে ফেলার চেষ্টা দেখছে। তৃণমূল নেতা কুণাল ঘোষের মন্তব্য, কেন মহাত্মা শব্দ সরানো হলো? মনরেগার নাম পরিবর্তন করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। তারা এখন ঠিক করছে পূজ্য বাপু শব্দটা ব্যবহার হবে। সেখানে বাংলার যে স্পর্শ, বাংলার যে অবদান, সেটাকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে। কেন মহাত্মা শব্দটা সরিয়ে দেওয়া হলো? তাকে মহাত্মা গান্ধী সরিয়ে সরকারের স্কিমে পূজ্য বাপু করা হবে কেন? কিসের জন্য? মহাত্মা শব্দটি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছিলেন এবং বাংলার উপহার, বাংলার সেই স্পর্শকে মুছে ফেলা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা করছি। মনরেগার নাম বদলে তীব্র বিরোধিতার আবহে শুক্রবার বৈঠকে জনগণনায় ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এজন্য মোট বাজেট বরাদ্দ করা হয়েছে 11,718 কোটি টাকা। মোট 2টি পর্বে হবে জনগণনা। প্রথম পর্বে হাউজিং সেন্সেক্স হবে। 2026 এপ্রিল থেকে শুরু হবে হাউজিং সেন্সেক্স। দেখা হবে কতগুলো ঘরে ইলেকট্রনিক গেজেট, যানবাহন রয়েছে। দ্বিতীয় পর্বে হবে জনগণনা। গণনা করা হবে জাতি, বয়স প্রভৃতি। सबसे पहले सेंसस 2027, जो कि एक बहुत बड़ी एक्सरसाइज है और विश्व की सबसे बड़ी एडमिनिस्ट्रेटिव और स्टैटिस्टिकल एक्सरसाइज मानी जाती है, उसके लिए बजट अप्रूव हुआ है 11,718 करोड़ रुपीस का। শুক্রবারের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জনগণনা ছাড়াও আরও 2টি বিষয় সিদ্ধান্ত হয়েছে। কোপরা ফসলের সহায়ক মূল্যে নীতিগত পরিবর্তন আনা হয়েছে। নীতিগত পরিবর্তন এনে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে কোল লিঙ্কেজ পলিসিরও। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।